আল্লাহ হেদায়েত দান করি হারামখোরদেরকে, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। জি, 5 নম্বর যে বিষয়টি কোরআন কারীমের আলোকে আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন লোভ লালসা। এবং লোভ লালসা হচ্ছে দুনিয়ার দিকে ওপরে তাকানো, ওপরে তাকানো। মানুষের যখন লোভ লালসা থাকে তখন ওপর দিকে তাকা, উফ ওরা এত বড় লোক হয়ে গেল, হ্যাঁ ওরা এত পয়সার মালিক হয়ে গেল, ও এত টাকা ইনকাম করে, একই সাথে আসলাম ও গাড়ির মালিক হয়ে গেছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, আমার একটা সাইকেলও নেই, আর আমি ও 700 টাকা বেতনে আছি, আর সে ও 700 টাকা বেতনে একই সাথে এসেছিল আর ইনভেস্টার হয়ে গেল, দাম আমি আছে এরকম। ও এখনও 700 টাকা বেতনওয়ালা দুইজন ছিল, একজন ইনভেস্টার বিশাল বড় পয়সাওয়ালা ইনভেস্টার হয়েছে, আর একজন 700 টাকাওয়ালা এখন মনে হয় 2500-3000 টাকাই পায়। তো এখন যদি আক্ষেপ করতে থাকে তো বাঁচবে? হ্যাঁ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখেরাতও ক্ষতিগ্রস্ত, আর ওপর দিকে তাকিয়ে আল্লাহর জীবনে শুকরিয়া আদায় করতে পারবে না, শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন যে দুনিয়ার সাজসজ্জা শোভা সৌন্দর্যের দিকে তাকাবে না। সূরা হিজর আয়াত নম্বর 88 আল্লাহ ইরশাদ, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, হে মুসলিম, হে মানুষ, তুমি তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি, ওই সব ভোগ বিলাসীদেরকে যে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি, বিলাসিতার সামগ্রী দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আমোদ ফুর্তির সম্পদ দিয়েছি, সামগ্রী দিয়েছি, সেদিকে তাকায়ও না। যাই রে কত সুখের জীবন যাপন করছে। গ্রামে গঞ্জে মানুষ হিংসা করে কেন? বিদেশ থেকে গেলে খুব হিংসা করে। আমার গ্রামের একজন বলছে, ভাই উফ আপনাদেরই জীবন, কত যে আক্ষেপে বলছে, আল্লাহ কি বলছে, আপনাদেরই জীবন কত, তাহলে তার মনও কষ্ট যে আমি ওই গ্রামেই পড়ে আছি, ওই আমি মাটির বাড়িতে পড়ে আছি, আর এরা আকাশে উড়ছে, প্লেনে উড়ছে, তো এরা বিদেশে থাকছে, কত যে মনো কষ্ট। শান্তি আছে এতে? দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নেই, যার ফলে বিভিন্ন পাপ, আর অন্তরের পাপ প্রথম হয়। আল্লাহ বলেছেন অন্তরের পাপের কথা, অন্তরের পাপিষ্ট, অমাইয়াকতুম হাফাইন্নাহু আসামুন কলবু। সাক্ষী গোপন রাখার ক্ষেত্রে আল্লাহ বলছেন, যারা সাক্ষী সত্য কথা জানার পর সত্য কথা বলবে না, অপরাধী সাব্যস্ত হয়তো সাক্ষীটা দিলে, কিন্তু সাক্ষী দিল না, অপরাধী সে ছাড়া পেয়ে গেল বা ছাড় পেয়ে গেল। সেই ব্যক্তির অন্তর হচ্ছে পাপিষ্ট, আসামুন কলবু। মানুষের অন্তর যখন পাপিষ্ট হয়ে যায়, তখন অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত, তার ব্রেন, বুদ্ধি, চিন্তা, চেতনা, হাত পা সব কিছুই পাপ করতে লাগে, সব কিছু পাপ করতে লাগে। তখন ধন সম্পদ যা কিছু আছে সব পাপের কাজে খরচ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, যে শোভা সৌন্দর্যের ভোগের সামগ্রীগুলি আমি তাদেরকে দান করেছি বা দিয়েছি কাফেরদেরকে, পাপীদেরকে, অসৎ লোকদেরকে, সেদিকে তাকে প্রতারিত হয়ে না। আপনি দেখেন যে কাফেরদের সেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন আর তাদের বিলাসিতা, আর তারা কত খরচ করে, তারা কত আয়েশ আমোদ ফুর্তি করে, তাহলে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। শান্তি আছে কিসে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, তাল্লুক বিল্লাহ, অন্তরের কলবের সম্পর্ক আল্লাহর সাথে অটুট মজবুত করুন। রব কখনো অসহায় আপনাকে ছেড়ে দেবেন না। যেটুকু খাবেন, আপনি শুকনো রুটি খাবেন, তাতে শান্তি পাবেন, আপনি ডাল ভাত খাবেন, তাতে আপনি শান্তি পাবেন। পকেটে পয়সা না থাকলেও তখন নিচের দিকে দেখবেন যে আল্লাহ আমি তো সুস্থ আছি। কিছু না থাকলে মাথা থেকে পা পর্যন্ত যতগুলি আমার পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি ঠিক আছে, আল্লাহ ব্রেনটা আমার সুন্দর আছে, চোখগুলি আমার মাশাআল্লাহ সুন্দর কাজ করছে, আমার হাত পা কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, আমার কোনো দুরারোগ্য ব্যাধি নেই, আমার কোনো ধ্বংসাত্মক কোনো শরীরে ব্যাধি নেই, আলহামদুলিল্লাহ। মানসিক শান্তি আছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন তার জিকির এবং শুকরের। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
তো আয়াতি কথা লম্বা হয়ে গেল, আমি এখন এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এখন কিছু হাদিস শোনাই, প্রসিদ্ধ হাদিস লোভ লালসা থেকে সতর্ক সাবধান করার ক্ষেত্রে, লোভ লালসার ভয়াবহতা সম্পর্কে এটি প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটি এত গুরুত্বপূর্ণ হাদিস যে এই হাদিসের ওপর কয়েকশো পৃষ্ঠার একটি কিতাবই রয়েছে, ইমাম ইবনে রাজব রাহিমাতুল্লাহ আলাইহি শারহ। একটি হাদিস শারহাতে একটি হাদিসের ভাষ্য করেছেন তিনি। তো এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং হাদিসটি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহি বলেছেন। হাদিসটি হচ্ছে এইরকম যে মাযিবানে যায় আনে উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফি লিদিনিহি। দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ, হাদিসের বিষয়বস্তু হচ্ছে দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ বুঝেন তো? হ্যাঁ, নেকড়ে বাঘ ভয় পায়। যদি নেকড়ে বাঘ একা থাকে, হ্যাঁ, আর যদি দু চারজন আপনারা থাকেন তো ভয় পায়, পালান। একজনকে যদি পায়, একটা দুটো বকরি পায়, পাল ছাড়া বকরি পায়, ওটার উপর আক্রমণ করে, ভীতু। দুটো ক্ষুধার্ত, এক তো নেকড়ে বাঘ হিংস্র পশু, তারপরে ক্ষুধার্ত আছে, হ্যাঁ, খিদার জ্বালায় ছটপট করছে। আর সেই ক্ষুধার্ত দুটো নেকড়ে বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয়, উরসিলা ফি গানামিন, বকরির পালে, আসল আহার তার গোস্ত, এই দুটো নেকড়ে বাঘ কি করতে পারে চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, কতগুলি বকরির, হ্যাঁ, আপনার সর্বনাশ করবে, কোনোটাকে মেরে ফেলবে আর কোনোটাকে জখম করবে, হ্যাঁ, আহত করবে। দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘকে কোনো বকরির পালে যদি ছেড়ে দেওয়া হয়, যতটা সেই বকরির পালের ক্ষয়ক্ষতি করবে তার চাইতে বেশি ধ্বংসাত্মক হচ্ছে, ক্ষয়ক্ষতি বা ভয়াবহ হচ্ছে মানুষের লোভ লালসা। মেন হিরসিল মারই আলাল মালে ওয়া শারাফি লিদিনিহি। লোভ লালসা, কিসের লোভ লালসা? পয়সার লোভ লালসা আর মান সম্মান, নেতৃত্ব, ক্ষমতার লোভ লালসা। দুনিয়াতে যতগুলি ঘটনা ঘটছে খুনের, এর পিছনে যদি একটা গবেষণা করা যায়, জরিপ চালানো যায়, তো দেখবেন যে কয়েকটি কারণে মানুষ খুন হয়ে থাকে। তার একটি হচ্ছে ক্ষমতা, একটি হচ্ছে পয়সা, আর একটি হচ্ছে নারী। আমি চিন্তা করে দেখেছি, নারী সংক্রান্ত খুন, আর না হলে পয়সার কারণ, পয়সার স্বার্থে খুন, কেউ কাউকে খুন করেছে, আর না হলে নেতৃত্বের স্বার্থে, মান সম্মানের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, এইসব স্বার্থগুলি। এর ভিন্ন বাইরে তেমন কিছু পাবেন না। ভাই ভাই ঝগড়া কিসের জন্য? জমি জায়গা নিয়ে ঝগড়া। হ্যাঁ, আত্মীয় স্বজনদের সাথে, চাচাদের সাথে সম্পর্ক খারাপ কেন? জমি জায়গার জন্য। পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া কিসের জন্য? ওই গরু ছাগল নিয়ে না ঝগড়া, আপনার দুনিয়ার স্বার্থ নেই, কিছু নেই। অথবা পার্টি নিয়ে নেতৃত্বের জন্য, ওরাকে যেতে দেবো না, আমরা যাব ক্ষমতায়, সেই জন্য। অথবা নারী সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটো কথা, একটা নেতৃত্বের ফিতনার কথা বলেছেন, আর কিসের কথা? নেতৃত্বের লোভ লালসা, আর একটি হচ্ছে পয়সার লোভ লালসা। পয়সার কারণে মানুষ, অধিকাংশ লোকে ঈমান হারিয়ে দিচ্ছে, আমানত হারিয়ে দিচ্ছে। এদিকে সহি আকীদা, এদিকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, হ্যাঁ, মুখে মাশাআল্লাহ দাড়িও রাখে, কিন্তু দেখা যাচ্ছে টাকা পয়সার আমানতের ক্ষেত্রে আমানত ঠিক নেই তার। কারণ পয়সার ক্ষেত্রে লোভ সামলাতে পারছে না, লোভ সামলাতে পারছে না, হারামে জড়িয়ে যাচ্ছে। এখানকার একটি ঘটনা, কেসাসের ঘটনা, কাতিফ কোর্টে এই তর্জমা হয়েছিল। আর ঘটনাটি আনাকের ছিল, আনাক অথবা সিহাতের। আর আমি সরাসরি কেসাসের দিন, যখন কেসাস হচ্ছে, তখন সেখানে অনুবাদক হিসেবে হাজির ছিলাম। শেখ একজন খুব আমাকে ভালোবাসতেন, পছন্দ করতেন, আমার মহল্লাতে ওনার বাড়ি। তো সেই শেখ বললেন যে আপনাকে আসতে হবে, আর ওই এর দিন, কেসাসের দিন আসতে হবে, কারণ ওকে কলমা পড়াইতে হবে, ওকে তওবা পাঠ করাইতে হবে, আর কেসাস ছাড়া কোনো উপায় নেই। কিসের জন্য কেসাস? মাত্র 2000 টাকা বাকি ছিল। একজন খবিস
সেও হাফিজ। 2000 রিয়াল এই গরিব পাবে, তাকে দিত না। যখনই চাইতো টাকাটা বাকি আছে, কাজ করা তার কাজ শেষ হয়ে গেছে, যখনই চাইতো তখন তাকে মারধর করতো, লাঞ্ছিত তো করতো, মারতো। এই একবার মারটার খেতে খেতে এই 2000 টাকার জন্য একদিন সে করলো কি, তাকে বললো যে একটু কাজ আছে, তার সাথে একটু খাতির জমাইল, একটু কাজ আছে তোমাকে নিয়ে একটু ওই মাজরার দিকে যেতে হবে, ওই কাতিফা মাজরার দিকে। তারপরে মাজরার দিকে নিয়ে গেছে, আর যাওয়ার পরে তাকে বলছে টাকা দেওয়া, তো বলছে টাকা দেবো না। তারপরে গাড়ি চালা অবস্থায় ধস্তাধস্তি করেছে, এই ধস্তাধস্তি করতে করতে তারপরে গাড়ি থামিয়ে দিয়ে ও ছুরি মেরে ওকে মেরে ফেলেছে। যখন ফেলে দিয়েছে, ঘায়ল করে দিয়েছে, তারপরে দেখলো যে ঘায়ল তো করেই দিলাম আর টাকা তো পেলাম না, তখন ওকে জবাই করে দিয়েছে, আল্লাহ জবাই করে দিয়েছে। ছেলেটি অশিক্ষিত যে খনি, তো তারপরে সে 3 দিন সে জঙ্গলে লুকিয়েছিল কোথাও গিয়ে, কিন্তু সৌদি আরবে অপরাধী বাঁচতে পারে না, ধরা খেয়ে যায়। 3 দিন লুকিয়ে থেকে এদিক সেদিক করে জঙ্গল পালাতে পারলে তারপরে বাঁচতে পারি, ধরা পড়েছে। মোট কথা সম্ভবত যোগে লেগে ধরা পড়েছিল। তো যাই হোক, আর তারপরে তার উপর কেস বাস্তবায়ন করা হইল। তো সেই কাজে যিনি ছিলেন উনি আমাকে বললেন যে ওকে বলো যে দেখো মাত্র 2000 রিয়াল, যদি নাও দিত আল্লাহ তোমাকে কত কিছু দিয়ে দিত হয়তো, একটু সবর করলে, মাত্র 2000 টাকার জন্য 2000 রিয়াল, তোমার প্রাণ যাচ্ছে এখন, কারণ তুমি খুন করে দিয়েছ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনের শাস্তি হচ্ছে কিসাস, হত্যার বদল হত্যা, আর তার পরিবারের লোকেরা ক্ষমা করেনি। জি, তো বলছিলাম যে ভয়াবহ পরিণাম, দুনিয়ার ভয়াবহ পরিণাম দেখেন কটা পয়সার জন্য, এর চাইতে কম দেশে সামান্য স্বার্থের জন্য অনেক সময় 3 পয়সা চাঁদা চাইতে গেছে। আজকাল চাঁদাবাজি খুব চলছে, আগে যা চাঁদাবাজি চলতো তার চাইতে কম চলে না। আল্লাহ হেফাজত, এই নৈশ্য থেকে, এই জালেমদের জুলম থেকে আল্লাহ হেফাজত করুন। এগুলো মানুষের পাপের কারণে এই জালেমদেরকে আল্লাহ চাপিয়ে দিয়েছে। আল্লাহ জালেমদেরকে দূর করুন, জালেমদের অনিষ্টকে দূর করুন, জালেমদের অনিষ্টতে জালেমকে ধ্বংস করুন রব্বুল আলামিন। তো চাঁদা চাইছে, জীবন বাঁচানোর জন্য চাঁদা দিয়ে দিলে হয়তো জীবনটা বেঁচে গেল, কিন্তু অনেকে ভাবছে চাঁদা দেবো না, ও কি দিল খুন করে। অথবা চাঁদা চাইতে 3টা পয়সা চাঁদা চাইতে এসেছিল, ও ভাবতে পারেনি যে আমি খুন হয়ে যাব, আর লোকের গণপিটুনিতে সেই শেষ হয়ে গেল। হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে লোভ লালস, অত্তমা লোভ লালস, যেই পক্ষ থেকে হোক না কেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টো ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি বকরির পালে ছেড়ে দেওয়া হয়, এত বেশি ধ্বংসাত্মক হবে না সেই বকরির পালের জন্য, বকরিগুলির জন্য, আর সেগুলির ক্ষয়ক্ষতি করতে পারে যতটা মানুষের ক্ষতি করে বা একজন মুসলিমের ক্ষতি করে ধন সম্পদের লোভ লালসা আর নেতৃত্বের ক্ষমতার লোভ লালসা। ক্ষমতার লড়াই প্রতিদিন মানুষ হতাহত হইতে আছে, পয়সার স্বার্থে মানুষ বিভিন্ন দিক থেকে জুলম অত্যাচারের শিকার হচ্ছে, কেউ আর কেউ জালেম হচ্ছে। আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমরকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু বাইতুল মাল থেকে দিচ্ছেন, তো তিনি অনাগ্রহী, নিতে চাইছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি এতে আপত্তি কেন করছো? তুমি তো আর চাওনি, তোমাকে দেওয়া হচ্ছে, আমি দিচ্ছি রাসূলুল্লাহ, আমি সবাইকে দিচ্ছি, তোমাকে দিচ্ছি। খুযহু, নেও, কেন নিচ্ছ না? ওমা জাকা মিন হাযাল মালে, এই বাইতুল মাল থেকে, সরকারি দফতর থেকে অথবা যেখান থেকে হোক না কেন, কেউ যদি তোমাকে দেয়, ওয়ান্তা গায়রু মুশরিফিন, কিন্তু তুমি তার জন্য উদ্গ্রীব না, মানে লোভী না, যে পয়সা আসুক দেখ, লোভ লালসাও নেই, আর চাইছো না, আর ওত পেতে বসে আছো, ধর্ণা দিয়ে বসে আছো নেওয়ার জন্য, এমনটাও না। ওয়ালা সাইলিন, আর তুমি যাচ্ছাও করছো না, চাইছো না, ফাখুযহু, নাও, চাইছো না, কোনো লোভও নেই, বিনা চাওয়ায় বিনা লোভে যদি চলে আসে তো গ্রহণ করো। ওমাল্লা, আর যদি দেখো যে কেউ লোভ লালসা রাখছে আর কেউ চেয়ে নিচ্ছে, তুমি চাইবে না, তুমি লোভ লালসা করে না। ওমাল্লা, এইভাবে যদি সহজে না আসে কোনো ধন সম্পদ, ফালা তুতবিহু নাফসাক, তাহলে তার পিছনে তুমি ছুটিও না, তার পিছনে তুমি
ছুটিও না। তা লোভ লালসাবিহীন দুনিয়া হাসিল করেন, এতে শান্তি রয়েছে, এতে পাপ মুক্ত আপনি জীবন হাসিল করতে পারবেন, এতে আপনার জান্নাত বহাল থাকবে, এতে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, কবরের আযাব থেকে বাঁচতে পারবেন, বান্দার হকের হুকুকুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে আপনি হাসর মাঠে হিসাব দিতে পারবেন। আল্লাহ কারো একটা পয়সা মেরে আসেনি, লোভ লালসা ছিল না এই জন্য কারো একটা পয়সা মেরে আসেনি, লোভ লালসা ছিল না সেই জন্য কারো কাছে ধার নিয়ে আসেনি, ধার কর্জার বোঝা নিয়ে হঠাৎ করে মরণের পরোয়ানা চলে আসলো, মারা গেলেন। যদি এক একটি দিক আমি বলি, কারণ বিষয়টা স্পষ্ট করলে বলতে হয়, তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু একটি কথা শুধু বলছি, এখানে অনেক ভাইয়েরা আছেন আমাদের দিনী সার্কেলের ভাইয়েরা, নিজের পয়সা নেই, পরের পয়সা নিয়ে ও লাখ লাখ টাকার ব্যবসা দাঁড় করতে চায়। একবার আমি দেশে ছুটিতে আছি, আর এক খুব কাছের দিনী ভাই আমাদের, ওর বড় আকাঙ্ক্ষা যে এতদিন তো চাকরি বাকরি করলে এখন ব্যবসা করবো, একটা দোকান বিক্রি হচ্ছে, তো সে দোকানটা কিনবে, রেডিমেড দোকান আছে, সব কিছু আছে, মাল সামান আছে, আমি কিনব। তো আমাকে বলছে যে শেখ আমি এটা কিনতে চাইছি, আপনার পরামর্শ, আর যদি কিছু সহযোগিতা, মানে ধার কর্জে হাসানা, ভালো কর্জে হাসানা যদি আমানতদার হয় আর সময় মতো দিয়ে দেয়, মানুষের কাছে নেওয়া যেতে পারে। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তাকে যে আপনার কাছে ক্যাশ কত টাকা আছে নিজের, আর দাম কত। আমি দেখাইতে চাইছি লোভ, লোভ মানুষকে মানে উচ্চ আকাঙ্ক্ষায় পৌঁছে দেয়। হ্যাঁ, আদার ব্যাপারই জাহাজের খবর। জি, তো বলছে আমি কোনো রকম 10,000 রিয়াল জুড়াতে পারবো। আমি বললাম দোকানের দাম কত? বলছে 50,000 রিয়াল। বলছে ওয়াল্লাহ জায়েজ নয়, খবরদারি কাজ করবেন না, আমার জীবনে আমি এই কাজ করি না। আমি আমার ছোট্ট একটা বাড়ি করেছি, তা আমি 6 বছরে বাড়ি করেছি ধীরে ধীরে। আমি ইচ্ছা করলে 1 মাসের মধ্যে বাড়ি করতে পারতাম, যদি কারো কাছে ধার নিতাম। 1 মাসের বাড়ি করতে পারবো ধার চাইলে। কারো কাছে লাখ রিয়াল ধার চাইলে এমন লোক আছে যে লাখ রিয়াল ধার নিতে পারবো, কিন্তু জীবনে কারো কাছে ধার আমি চাইনি। কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে 1 টাকা ধার চেয়েছি। আলহামদুলিল্লাহ, এভাবে চলার চেষ্টা করুন না। আলহামদুলিল্লাহ, মনে শান্তি আছে, শরীরও সুখী আছে, শান্তি আছে, শারীরিক মানসিক সব দিক থেকে আরামে আছে, কারো কোনো বোঝা নেই, কারো কোনো পয়সা নেই, কোনো চিন্তা নেই। আমি করে যাচ্ছি ছেলে মেয়েদের জন্য, যদি একটা বাড়ি করে যেতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ একটা বাড়ি থাকলো রেডিমেড, আর যদি না থাকে যেই রব আমাকে রিজিক, সেই রব তাদের রিজিক দেবেন। কেন আপনি পরে পয়সা নিয়ে আপনি, আমি এটাকে খুব বলি যে পরের কাঁধে পা দিয়ে কেন উঁচা হইতে যাবেন, আপনি ওপরে উঠতে যাবেন, ওপরে উঠবেন, নিজে যতটা পারবো ওপরে উঠবেন, কিন্তু পরের কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠবেন কেন? এই মন মানসিকতা, এত লোভ লালসা কেন? ব্যবসা করতে হবে নাকি? আজকাল বড় বড় ব্যবসায়ীরা দেখবেন যে ব্যাংকের আরাম সুদি লোন নিয়ে কোটি কোটি টাকার লোনে ডুবে আছে। গত সপ্তাহে একজন আবেদন করছে এক পরিবার যে 10 লক্ষ না তারও বেশি টাকা ঋণের বোঝা তার উপর চেপে গেছে ব্যবসা করতে গিয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে। এখন এই চিন্তায় মানে এক শেষ অবস্থা, কঠিন অবস্থা, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি মানুষের কাছে এখন চেয়ে বেড়াচ্ছে। এটা ভালো? আপনি একটা গরিব মানুষ, যার কাছে নেই 50,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকার আপনার ব্যবসা শুরু করতে হবে, আর সেটা আপনার যার তার কাছ থেকে ধার নিয়ে, আর এর চাইতে নিকৃষ্ট হচ্ছে যে ধ্বংসাত্মক সুদের টাকা লোনে পয়সা নিয়ে বড় বড় ব্যবসায়ীরা দেখেন যে লোনে ডুবে আছে। হ্যাঁ, সুদি ব্যাংকের সাথে মালাউন অভিশপ্ত এই কাজের সাথে তারা জড়িত রয়েছে। তাদের জীবনে কি করে বরকত থাকবে, কি করে শান্তি থাকবে? না দুনিয়ায় শান্তি আছে, আর না আখিরাতে কোনো শান্তি নেই। সুদখোর যারা সুদের টাকা পয়সার সাথে, সুদি প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে, এসব লোন নিয়ে উপরে ওঠার চেষ্টা করে, বাড়ি করে, গাড়ি করে, আর ব্যবসা বাণিজ্য করে, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহু আকবার। ইজতানিবুস সাবাল মুবিকাত, ধ্বংসাত্মক 7টি গুনাহ অন্যতম গুনাহ হচ্ছে আকলুর রিবা, সুদি কারবার। আল্লাহ যেন সমস্ত অনিষ্ট থেকে দুনিয়া এবং আখিরাতে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। লোভ লালসা মানুষকে ক্ষুধার্ত বানিয়ে দেয়। লোভ লালসা হলে টাকা পয়সা থাকলেও মনে হবে যে খাই। যেমন কিছু লোকের বেশি খেয়ে অভ্যাস, যত খাই পেট ভর্তি হয়ে গেছে, তবু মন ভর্তি, মানে মনের তৃপ্তি হয়নি, আরো খেতে চায়। ওর চাইতে নিকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি লোভ লালসা থাকলে তখন আর তৃপ্তি হয় না, পয়সাতে তৃপ্তি হয় না,
কোটি টাকার মালিক, তারপরও তৃপ্তি নেই, পয়সার উপর পয়সা, তারপর কোনো তৃপ্তি নেই। এই মর্মে সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানের এত বদ স্বভাব একটি রয়েছে যে দুটো মাঠ ভর্তি যদি ধন সম্পদ পেয়ে যায়, স্বর্ণ চাঁদি পেয়ে যায়, বিশাল বিশাল দুটো মাঠ ভর্তি, এখান থেকে রিয়াজ পর্যন্ত শুধু স্বর্ণ আর চাঁদিতে ভর্তি, আর একটা হচ্ছে হেজাজ, মক্কা থেকে মদিনা একবারে স্বর্ণ চাঁদিতে ভর্তি, যদি এরকম পেয়ে যায়, দুটো উপত্যকা ভরপুর যদি ধন সম্পদ পেয়ে যায়, অন্যের বাড়িতে মেনে যাহাবিন, হ্যাঁ মালিনা যে মেনে যাহাবিন, স্বর্ণ ভর্তি হয়ে রয়েছে, এত লাভ টাকা সালেসান, লোভ লালসা সামলাতে পারবেন না। বুঝলেন? 3 নম্বর, আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ পেতাম, টাকা পয়সা পেতাম, যখন ওটা হয়ে যাবে বলছে আরো যদি পেতাম, আরো যদি পেতাম, আদম সন্তানের পেট এত ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত, খাই খাই, যে মাটি ছাড়া এই পেটকে কোনো কিছুতে ভর্তি করা যাবে না। মাটি মানে কবরের মাটি, কবরে না গেলে পেট ভরবে না, কবরে না গেলে তৃপ্তি হবে না, কবরে না গেলে মন ভরবে না, খাই খাই মিটবে না। তোরাব, এই মাটিতে না গেলে আদম সন্তানের পেট ভর্তি হবে না। ওয়াতুবুল্লাহ আলা মান তাব। তবে মানুষের মধ্যে লোভ যেহেতু রাখা আছে, লোভকে সংযত করতে হবে, সামলাইতে হবে, হ্যাঁ। আর এর চিকিৎসা হচ্ছে তওবা। ওয়াতুবুল্লাহ আলা মান তাব, যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার এতেই শান্তি দাও, এতে আমার পরিতুষ্টি দাও, পরিতৃপ্তি দাও, কানা, পরিতুষ্টি, পরিতৃপ্তি, যে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষরা মুখে মন্ত্র বলে শুকুর আলহামদুলিল্লাহ, এটি দেশি কথা, কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ খুবই বলে, কিন্তু অন্তর থেকে শুকরিয়া আদায় করে না, যার ফলে দুনিয়ার স্বার্থ তাদের কাছে বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল যেন অন্তর থেকে শুকরিয়া আদায় তৌফিক দান করেন। মানুষের লোভ লালসার কারণে, সামান্য লোভ লালসা, সামান্য লোভ লালসা জেহাদের ময়দানেও যদি থাকে, রাসূলের একটি হাদিস রয়েছে, তাহলে জেহাদের এত বড় বিশাল নেকির সব কিছুকেই ছারখার করে দেবে, কিছুই পাবেন না আপনি। এই মর্মে সুনান নাসাইতে একটি হাদিস হয়েছে, আল্লাহ আলমানি রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে হাদিসটিকে সহি বলেছেন। ওবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাজা ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করে, মানে জিহাদ করে, আল্লাহর কালিমা উঁচা করে, দুনিয়ার সাথে নয়, ওয়ালাম ইয়ানবি ইল্লা ইকালান, গিয়েছে আল্লাহর রাস্তায় কিন্তু তুচ্ছ একটি স্বার্থ, বেশি বড় স্বার্থ ছিল না, একটা রশি ওর স্বার্থ ছিল, যে কিছু তো নিলাম না, এই রশিটা নিয়ে যাই, কাজে লাগবে। অনেকে হালকা জিনিসকে খুব হালকা মনে করেন, কোম্পানিতে কাজ করেন, টিবয়ের কাজ করছেন, টিস্যুর মালিক আপনি, কারণ টিবয় কোনো কোনো জিনিসের মালিক টিবয় থাকে, বড় মদিরা ওগুলোর মালিক নয়, তাই না, আছে না আছে। তো টিস্যু, হ্যাঁ, গাদার গাদা টিস্যু রাখা আছে, তারপরে চা কফি সব কিছু চিনি অমুক তমুক এগুলো রাখা আছে, ধরেন সাজ সরঞ্জাম রাখা আছে। ও মনে করে যে এখানে তো খাচ্ছি আর খাওয়াচ্ছি, প্রতিদিন কিছু কিছু করে বেঁধে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায়। অনেকের বদ স্বভাব আছে, এই লোভ লালসার কারণেও হারাম খাচ্ছে। আপনি ওই কফিটা যখন অফিসে খেললেন তখন হালাল, কিন্তু বাসায় নিয়ে গিয়ে যখন খেলেন তখন হারাম হয়ে গেল। কোন চিন্তা করেছেন এগুলো? চিন্তা করুন তো দেখি। আপনাকে এখানে খেতে দেয়, খাওয়ার জন্য রাখা আছে, কিন্তু এইটা আপনি বাসায় নিয়ে গিয়ে খাওয়াবেন অথবা আপনার বন্ধু মহলকে খাওয়াবেন, এটার অনুমতি কোথায় আছে? এই ক্ষেত্রে দেখতে হবে যে কতজনকে খাওয়াবার আপনার অনুমতি আছে। 1-2 জন কেউ আসলে হয়তো, কিন্তু আপনি ডেইলি 10 জন করে বলে দিয়েছেন যে এইখানে কফি আর চায়ের অভাব নাই, ডেইলি চলে আসবেন সন্ধ্যাবেলা, সব বন্ধু মহল, আর খাওয়াচ্ছেন, যাই যাবে? কখনো না। তো কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে কিন্তু সেখানে গিয়ে একটা সামান্য তুচ্ছ স্বার্থ চলে, এই রশিটা আমানতে জমা করবো না বাইতুল মালে, হ্যাঁ আমিরের কাছে, সেনাপ্রধানের কাছে, বরং এটা আমি নিয়ে যাই। অনেকে এরকম কাজ করে। ফালাহু মা নাওয়া, যেই নিয়তে গেছে সেটাই পাবে, দুনিয়া পাবে, আখিরাতে কিছুই পাবে না, অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ সে গিয়েছে। যারা লোভী তারা জাহান্নামী, লোভী তারা জাহান্নামী। আয়াজ বিন হেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমে লম্বা হাদিসের অংশ, ও আহলুন নারে খামসাতুন,
ওই হাদিসে জান্নাতি 5 রকমের আর জাহান্নামী 5 রকমের বর্ণনা করা হয়েছে। তো জাহান্নামী হচ্ছে 5 রকমের, তার এক রকমের জাহান্নামী হচ্ছে ওয়াল খায়েন, বিশ্বাসঘাতক, খেয়ানতকারী, বেঈমান, যে টাকা পয়সার বেঈমানি করে, যে আত্মসাৎ করে, যে নয় ছয় করে, খেয়ানতকারী। আল্লাযী লা ইয়াখফা লাহু তামাউন, তার লোভ সামলাতে পারে না। ওয়াইন দাক্কা ইল্লা খান, ও সামান্য কিছু হইলেও সেখানে খেয়ানত করে ফেলে। 1 টাকাও চুরি করতে পারলে চুরি করে নেবে, 1 টাকা মারতে পারলে মেরে নেবে, আমানতে খেয়ানত করে। এ হচ্ছে জাহান্নাম। লোভ মানুষকে খেয়ানতে নিয়ে যায় টেনে, খেয়ানতের পাপে, আত্মসাতের পাপে, আর আত্মসাতের পাপ তখন জাহান্নামে নিয়ে যায়। এই হাদিস রাসূলুল্লাহ সহিহ মুসলিমের হাদিস বয়ান করলাম, কয়েকটি আয়াত বয়ান করলাম। এখন কিছু সালাফে সালেহিনের উক্তি, ওলামাদের উক্তি বর্ণনা করি। আর সময় আমাদের হয়ে গেছে, সুতরাং আমি সংক্ষেপ করি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উক্তি বর্ণনা করি। তিনি বলছেন, আত্তামা ও ফাকরুন, লোভ লালসা হচ্ছে দারিদ্র। যার মনে লোভ বেশি সে অভাবী, থেকেও অভাবী, আছে তারপর অভাবী, ছোট লোকে তার ঘুচবে না। আর যদি আপনি অন্যের অমুখাপেক্ষী হয়ে যান, যে না ওর কাছে পাবো না, বা কারোর কাছে আমি পাবো না, দুনিয়াতে কারোর সাথে আমার কোনো স্বার্থ নেই, তাহলে এইটা হচ্ছে আপনার অন্তরে সচ্ছলতা। আপনি সচ্ছল দেন, কারণ কারো ধার ধারেন না আপনি, কারো দ্বারস্থ না আপনি, কারো দিয়ে তাকিয়ে না যে ও দেবে তো খাবো, হ্যাঁ ওর কাছে কিছু আশা আছে না, আপনার কাছে কোনো আশা রাখেন। তাহলে ভালো, সম্পর্কও ভালো থাকবে আর আপনার অন্তরটাও ভালো থাকবে। অফির তামায়াল ফাকরু, আর লোভ লালসাতে অভাব দারিদ্র রয়েছে। অমা শাইউন আযহাব আলি উকুলির রিজাল মিনাত তামাম, মানুষের বিবেককে যেসব জিনিসগুলি বা যেসব বদচরিত্রগুলি কি করে, বিবেককে হরণ করে, কেড়ে নেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে লোভ লালসা। মানুষ যখন লোভী হয়ে যায় তখন বিবেকহীন হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। আপনি নিজেরটাকে সেভ করছেন না, পরেরটা কেন খরচ করছেন? আপনি নিজেরটাকে খুব ভালো করে যত্ন করছেন, পরেরটা কেন যত্ন করছেন না? অনেক ভাইদের নিজের পার্সোনাল গাড়ি আছে আর কোম্পানির গাড়ি, যখন কোম্পানির গাড়ি চালায় তখন তার সাথে দুর্ব্যবহার করে, হ্যাঁ, অথবা তার সাথে আচরণ আলাদা, সেটার যত্ন নেয় অযত্ন, আর নিজেটার যত্নের শেষ নেই। এটা কেমন? তার মানে আপনার মধ্যে কি রয়েছে? স্বার্থ, লোভ। জি, এটা নিজের আর ওটা পরের না। এইরকম লোক হচ্ছে বিবেকহীন। মানুষের লোভ লালসা মানুষকে বিবেকহীন বানিয়ে দেয়। হাদিসটি মিশকাতে রয়েছে, বিভিন্ন হাদিস থেকে সংকলন করেছেন মিশকাতের লেখক। এখন আর বেশি আগে না বাড়িয়ে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর উক্তি পেশ করি। তিনি বলছেন, সালাহুদ্দিন আল ওয়ারা, মানুষের দিনের সৌন্দর্য বা ভালো দিক, কল্যাণ হচ্ছে যে আপনার দিনদারি ভালো থাকবে। এটা আল ওয়ারা মানে আপনি অধিক সতর্কতা অবলম্বন করেন হারাম থেকে বাঁচার ক্ষেত্রে। বড়া আমি এর আগে একবার ব্যাখ্যা করেছি, তাকওয়া, জোহদ আর ওয়ারা, এই তিনটি। তাকওয়া হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, সন্দেহ অপছন্দনীয় থেকে হয়তো বাঁচেন না, সন্দেহ কিছু অপছন্দনীয় আছে কিন্তু হারাম নয়। তাকওয়া ফরজ, সর্বনিম্ন, জাহান্নাম থেকে বাঁচবে, ওয়াত্তাকুন নার। হ্যাঁ, আর জাহান্নাম থেকে কারা বাঁচবে? যাদের মধ্যে তাকওয়া রয়েছে। জান্নাতি কারা হবে? যারা মুত্তাকিন। জি, তো তাকওয়া মানে হারাম থেকে বেঁচে থাকা। আর জোহদ হচ্ছে আখিরাতমুখী হওয়া, দুনিয়ার লোভ লালসা কমানো, দুনিয়া বিমুখতা। হ্যাঁ, এতে হবে কি, কেমন করে দুনিয়া বিমুখতা হবে? আপনি অপছন্দনীয় বা সন্দেহের জায়গা থেকে বেঁচে থাকেন, হারাম মনে হচ্ছে না কিন্তু একটু সন্দেহ হচ্ছে, বেঁচে থাকেন আপনি। এটা হচ্ছে জোহদ আপনার। হ্যাঁ, যে আপনি দুনিয়া বিমুখ, দুনিয়ার অত ধার ধারেন না। আর ওয়ারা হচ্ছে যে আপনি এর ঊর্ধ্বে, আপনি জায়েজ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু সামান্য একটু হয়তো, হ্যাঁ, যেটা বলা হচ্ছে উত্তমের খেলাপ করতে হচ্ছে, উত্তমের খেলাপ না করে উত্তমটা করা। একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে উত্তম। উত্তমটা করা হচ্ছে ওয়ারা, এত অধিক সতর্কতা। তো আমরা তো আমাদের নিজের তাকওয়াই রক্ষা করতে পারি না, তো কোথায় জোহদ আসবে? আর তার উপরে আপার লেভেল হচ্ছে আপনার, হ্যাঁ, মারাতেব। এগুলি আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে মারাতেবগুলি কোরআন হাদিসে বর্ণনা করেছেন, বেগম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উচ্চ মর্তবা, উচ্চ মর্যাদা হচ্ছে আপনার দিনদারির ক্ষেত্রে, পরেশগারির ক্ষেত্রে এবং আখিরাতমুখী হওয়ার ক্ষেত্রে আপনার এই ওয়ারা।
তো বলছেন যে দিন সুন্দর হবে, হাসান বসরি বলছেন ওয়ারা মানে আপনি অনুত্তম থেকে বেঁচে থাকেন, আপনি খেলাফে আওলা থেকে বেঁচে থাকেন। আর অফাসাদহু দিন মানুষের বরবাদ হয়, ধ্বংস হয় লোভ লালসা। লোভ লালসা করলে মানুষের ইমান আমল ধ্বংস হয়। ইমাম ফুজাইল আয়াজ বলছেন আফদালুল আমাল আল হিলম ইনদাল গাজাব, সবচেয়ে উত্তম আমল হচ্ছে রাগের সময় ধৈর্য ধারণ করা। রাগ মানুষের হইতে পারে, ধৈর্য ধারণ করেন আপনি। ওয়াসসাবর ইনদাত তামা, লোভ হচ্ছে লোভ লালসা, সবাই খাচ্ছে সবাই পাচ্ছে আমি পাই না, তখন কি করবেন? সবর করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আত্তামা গিল্লুন ফিল অনকে কাইদুন ফির রিজল, মানুষের লোভ লালসা হচ্ছে গলার শেকল, গলায় শেকল যদি কারো পরে হয় কোনো আসামির অপরাধীর, আর ওয়াকাইদুন ফির রিজল, আর পায়ের বেড়ি, পায়ে বেড়ি পরানো আছে। যার মধ্যে লোভ আছে তার পায়ে বেড়ি পরানো আছে আর গলাতে শেকল পরানো আছে, সে বন্দী, সে বন্দী তার নাফসের কাছে, সে গোলাম, সে কুপ্রবৃত্তির গোলাম, কুপ্রবৃত্তির পূজারী, স্বার্থের পূজারী। এদা তামাফি আমরিন তাআল্লাকা কলবুহু, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলছেন যখন কোনো লোভ লালসা তার হয় তখন তার সাথে তার অন্তর সম্পৃক্ত হয়ে যায়, মনটা সেদিকে ঝুলন্ত হয়ে থাকে। সারা ফাকিরান ইলা হুসুলি, সুতরাং সেই ব্যক্তি ধন সম্পদ নিজের থাকা সত্ত্বেও কোনো অভাব নেই, চলে যাচ্ছে, তারপরে ওই স্বার্থ হাসিলের জন্য সে একেবারে দরিদ্র, অভাবী হয়ে যায়, অভাবী হয়ে যায়, মনের অভাবী হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সর্বশেষ যে উক্তিটি এখানে পেশ করব, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রধান ছাত্র তিনি বলছেন লা ইয়াজতামুল ইখলাসু ফিল কলবি ওয়া মাহাব্বাতুল মাদহি ওয়াস সানাই ওয়া তামা ফিমা ইনদান নাস, বলছেন একজন মানুষের অন্তরে যদি ইখলাস লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি থাকে, তাহলে তার অন্তরে দুনিয়ার কে আমার প্রশংসা করলো, গুণগান করলো, সুনাম করলো, এটা কখনো জমা হবে না। যদি আমি পছন্দ করি যে আমার খুব সুনাম করুক মানুষ, আমাকে বলবো যে খুব ভালো, একজন ভালো আলেম আছেন, একজন আপনি এই খেদমত করছে, এই খেদমত, আর আমাকে শুনতে খুব মজা লাগছে, তাহলে আমার মধ্যে ইখলাসে কমতি আছে, কমতি আছে। আর তাতে যদি ফুলতে শুরু করেন আপনি বেলুনের মতো, তাহলে জানবেন যে যত ফুলছেন তত বেশি আপনার ইমানে দুর্বলতা আছে, যে দুনিয়ার স্বার্থ ছাড়া আপনার কিছু নাই। তো বলছেন ইখলাস অন্তরে যদি থাকে তো মাহাব্বাতুল মাদহ ওয়াস সানা, প্রশংসাকে পছন্দ করবেন আপনি, আপনার গণকীর্তনকে পছন্দ করবেন, এটা হইতে পারে না, দুটো একসাথে একত্রিত হইতে পারে না। আপনি বরং এটাকে আপনি অ্যাভয়েড করবেন, না ভাই আমার মধ্যে অনেক ত্রুটি আছে যেটা আপনি জানেন না, আমার মধ্যে অনেক দুর্বলতা আছে স্যার আমি জানছি, আমার ঘরের কথা আমি জানছি, যেমন নিজের ঘরের কথা মানুষ নিজে জানে, তেমন নিজের জীবনের কথা, নিজের লাইফের কথা আমি জানি, লাইফ হিস্ট্রি আমার চাইতে আপনি বেশি জানেন আমার সম্পর্কে। সুতরাং এইরকম যদি অন্তর থাকে তাহলে জানতে হবে যে আপনার মধ্যে আমার মধ্যে ইখলাস আছে। আর কি ইখলাস যদি অন্তরে থাকে আল্লাহিয়াত, আল্লাহর জন্য যদি আপনি সত্যি আপনার ঈমান আমল হয়ে থাকে আর আখিরাতমুখী হন আপনি খুলুসিয়াতের সাথে, তাহলে মানুষের ঘরে কি আছে না আছে ওর জন্য কখনো লোভী হবেন না। আপনার পয়সাতে আমার কি, সেজন্য কোনো সময় কেউ প্রশ্ন করলে বলে যে উনি অনেক পয়সার মালিক, উনি অনেক ধনী, ওনার অনেক প্রপার্টি আছে, আমি বললাম আমার যেই আপনার মাসলার সাথে এগুলোর কী সম্পর্ক, ওনার পয়সাতে আমার কি স্বার্থ আছে? হ্যাঁ, মাসলা জিজ্ঞাসা সোজা, কার কি আছে না আছে, ধন দৌলত এটা বলার প্রয়োজনটা কি? আপনি কি মনে করেন যে কারো বেশি ধন দৌলত আছে সেজন্য তার প্রশ্ন গুরুত্ব আমি বেশি দেবো? ওইটা আমার কাছে অন্তত আশা করি না। আমি দেখি যে আপনার দাওয়াতি ময়দানে কতটা অবদান আছে, যতটা অবদান আছে, আপনি একজন গরিব লোক হন কিন্তু আপনি ইসলামিক সেন্টারে আমার এখানে সরাসরি, অথবা আপনি দূরেও কোথাও দাওয়াতি কাজ করছেন কিন্তু আমি সেটা জানছি যে আপনার এহসান অবদান আছে দাওয়াতের ফিল্ডে, তখন আপনার গুরুত্ব আছে, আপনার পয়সার গুরুত্ব আছে, আপনার লাইফের গুরুত্ব আমার কাছে আছে। নাহলে আপনার পয়সা দিয়ে আমার লাভটা কি? উম্মতের ফায়দা যদি হয়, ইসলামের ফায়দা হয়, আর তাহলে ফায়দা। আর আমি দুনিয়ার জন্য আপনার পয়সা আছে সেই জন্য আপনার গুরুত্ব দিতে হবে। কোন একজন, আমার এটি দিয়ে শেষ করছি, আমাকে বলছে একজন লোক এখানে এসছে আমার ইসলামিক সেন্টারে কয়েক বছর আগে, কোন একজন লোক পরিচয় করাচ্ছে, শেখ উনি অনেক পয়সার মালিক আর ওনার কয়েকটা দোকান আছে এখানে। তা আমি বললাম যে তাতে কি হলো, তাতে কি হলো, দোকান আছে তাতে আমার কি? বলছে আমি তো এরকম কোনো সম্পর্ক রাখি না।
যে কার দোকান আছে, কে ইনভেস্টার, কে পয়সাওয়ালা, সেই জন্য তার সাথে সম্পর্ক। ও আল্লাহ, আমার একজন লোক আমার এরকম আসে না। যদি দাওয়াতি ময়দানে তার সাথে খাতির থাকে তাহলে সে আমার বাসায় আসে, আমার এই সেন্টারে আসে, আমার পাশে বসে। জি, এটা গরিব হোক না কেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেসব ত্রুটি রয়েছে সেগুলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবং বলছি না এটা নিজের জন্য, বরং এটা বলছি যে এইরকম চরিত্রের হওয়ার জন্য আরও বেশি আমরা চেষ্টা করতে পারি, এবং আপনারাও চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা প্রমাণ করে যে আপনার দুনিয়ার লোভ লালসা নেই। লোভ লালসা করলে নিজের সম্মান নষ্ট হয়। লোভ লালসা করলে আপনি আল্লাহর অসন্তুষ্টি পাবেন। লোভ লালসা করলে আপনি লাঞ্ছিত অপদস্থ হবেন। লোভ লালসা করে যে তকদির পাল্টে যাবে, তাও তকদির পাল্টিবে না। যতটা ভাগ্যে আছে ততটা আসবে, তার বেশি মোটেই আসবে না। আর লোভ লালসা আপনার দুনিয়া আখেরাত দিনকে ধ্বংস করবে। যেমন নবী ঈসা আলাইহিস সালামের সেই দুটো নেকড়ে বাঘের হাদিস দ্বারা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোভ লালসাকে সংযত